হ্যালো স্টুডেন্ট, সবাইকে পাওয়ার সায়েন্স একাডেমির তরফ থেকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর সূচকের ধারণা চ্যাপ্টারটি শিখব। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি খুবই সহজ যদি তোমরা ফর্মুলাগুলি বুঝে নাও। তো এখানে দেখো আমি কতগুলি ফর্মুলা নিয়ে এখানে আলোচনা করছি। এখানে দেখো বলা হয়েছে, তার আগে ফর্মুলা জানার আগে আমরা একটা জিনিস জানব। ধরো এক্স টু দি পাওয়ার m, তাহলে এটাকে আমরা বলবো নিধান বা বেস, আর এটিকে আমরা বলবো সূচক বা ইনডেক্স, বা আমরা পাওয়ারও বলি। তাহলে এখানে দেখো, আবার যদি ধরো a টু দি পাওয়ার m লিখি, তাহলে এখানে বেস কত? বেস হচ্ছে a, আর পাওয়ার হলো m। তাহলে আমরা জেনে গেলাম যে নিধান আর সূচক কি। এবার দেখো 1 নম্বর ফর্মুলাটিতে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার m এক্স টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো আমাদের বেস কি সমান, আর গুণ থাকলে পাওয়ারগুলি কি হয়ে যায়? যোগ, m প্লাস n। তাহলে আমি এখানে একটি এক্সাম্পল নিচ্ছি। ধরো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 7। আবার দেখো 2 নম্বর ফর্মুলাটি, এখানে 2 নম্বর ফর্মুলাটি দেওয়া হয়েছে এক্স টু দি পাওয়ার m ডিভিশন এক্স টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো কি হবে? এক্স টু দি পাওয়ার m মাইনাস n। এটি এইভাবেও দেওয়া হতে পারে, এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n সমান সমান এক্স টু দি পাওয়ার m মাইনাস n। আবার 3 নম্বর সূত্রটি দেখো, 3 নম্বর সূত্রটি এক্স টু দি পাওয়ার m n, তাহলে এক্স টু দি পাওয়ার m n, এই পাওয়ারটি গুণ হয়ে যায় তখন। এর একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, উদাহরণ। ধরো 2 টু দি পাওয়ার 6 আছে, আবার এখানে 3 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 6 টু যা 12। তারপর 4 নম্বর উদাহরণটি সূত্রটি দেখো, এই 4 নম্বর সূত্রটি এক্স ওয়াই টু দি পাওয়ার m, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার m ওয়াই টু দি পাওয়ার m। এভাবে এর একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, এখানে যদি ধরো 2 থাকলো আর এখানে যদি 3 থাকে, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 3 টু যা 6, আবার 3 টু দি পাওয়ার 3 টু যা 6। এটা আলাদা আলাদা কেন হবে? এটা কি বেস আলাদা আলাদা আছে। আবার 5 নম্বর সূত্রটি দেখো, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার m আছে, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার m ওয়াই টু দি পাওয়ার m। তাহলে এই সূত্রগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা এক্সারসাইজের মূল অঙ্কগুলিতে চলে আসব। এখানে দেখো একটা অঙ্ক নেওয়া হয়েছে। এখানে দেখো 5√8 টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে এখানে দেখো সবার আগে আমরা এই ব্যাপারটা জানি। এখানে যদি ধরো দেওয়া থাকে √x, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/2। আবার এখানে যদি দেওয়া থাকে 3x, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2। সেরকমই যদি ধরো 5, এখানে আছে 8, তাহলে আমরা লিখতে পারি 8 টু দি পাওয়ার 1/5। সরি, এখানে 3/2 ঠিকই আছে। সরি, এখানে 1/3 হবে। তাহলে এখানে দেখো প্রথমে এখানে যে 8 আছে সেটাকে আমরা ভাঙাই 2 দিয়ে,
4 টু যা 8, আবার 2 টু যা 4, তাহলে 8 এর জায়গায় কি লিখতে পারি আমি 2 টু দি পাওয়ার 1 2 3 3, তাহলে 8 এর বদলে এখানে দেখো একটি অঙ্ক দেওয়া হয়েছে। এখানে দেখো আমরা এখানে একটি জিনিস জানবো, ধরো x টু দি পাওয়ার রুট ওভার যদি থাকে x এর, তাহলে এখানে 1/2 লিখতে পারি। আবার এখানে যদি ধরো 3x থাকে তাহলে এখানে x টু দি পাওয়ার 1/3 লিখতে পারি। আবার ধরো এখানে যদি 4 থাকে 4x, তাহলে x টু দি পাওয়ার 1/4 লিখতে পারি। সিমিলারলি এখানে 5/8 আছে, তাহলে আমরা এটা লিখব 8 টু দি পাওয়ার 1/5। এবার দেখো তাহলে আমরা লিখে ফেলি এখানে 8 1/5, তার উপরে পাওয়ারে কি ছিল 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। তাহলে এখানে যদি এইভাবে করি 8কে আমরা যদি ভাঙাই, তাহলে এখানে দেখো 2 4 টু যা 8, আবার 2 2, তাহলে 2 টু দি পাওয়ার 3। আবার এখানে দেখো 16কে যদি ভাঙাই, তাহলে 8 এর বদলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2 টু দি পাওয়ার 1 2 3 4, তাহলে 16 এর বদলে আমরা এরকম লিখতে পারি। তাহলে এখানে দেখো 8 এর বদলে আমি কি লিখব 3 ইন্টু 1/5, আর বাইরে ছিল আমার 5/2 ইন্টু 2 এর বদলে আমি লিখতে পারবো 4 -3/2। এবার দেখো ফর্মুলায় কি ছিল x টু দি পাওয়ার যদি m থাকে আর n থাকে, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m n। এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 ইন্টু 5/2, আবার 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3/2, এখানে এই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে এই 5 ক্যান্সেল, এই 2 দিয়ে যদি কাটি এটা 2, তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার কত 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। এবার দেখো পাওয়ারগুলি আমাদের কি যোগ হবে 2 টু দি পাওয়ার 3/2 -6। এবার এটাই আমি লসাগুটা এখানে করে নিচ্ছি 3/2 -6, তাহলে এখানে দেখো 3 -12, তাহলে এখানে কি দাঁড়ালো -9/2। তাহলে আমি এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার -9/2। এবার এই মাইনাস থাকার জন্য এটাকে আমি 1/2 টু দি পাওয়ার 9/2 করতে পারি। এই হলো আমাদের অঙ্কটির সমাধান। তারপর দেখো 2 নম্বর অঙ্কটি বলেছে, এখানে দেখো 125 যে আছে 125কে আমরা 5 টু যা 10, 5 5 যা 25, আবার 5 দিয়ে 5 5 যা 25, তাহলে 5 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে এখানে দেখো 5 টু দি পাওয়ার 3 -2 ইন্টু 16কে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 3/2, তারপর এখানে দেখো পাওয়ারে 1/6। তাহলে এখানে দেখো 5 টু দি পাওয়ার এই মাইনাস প্লাসে মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার এই মাইনাস প্লাসে মাইনাস 4 ইন্টু 3/2 -1/6। তাহলে এটিকে যদি আমি এভাবে করি 5 টু দি পাওয়ার -6 ইন্টু এই 2 দিয়ে যদি এটাকে কাটি 2 টু দি পাওয়ার -6 -1/6, এই 2 আর এই 3 মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে দেখো 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার, এখানে একবারে গুণ করে দিচ্ছি, এই -6 এই মাইনাসে প্লাস, তাহলে এখানে +6 ইন্টু 6, আবার 2 এর এখানে যদি করি মাইনাস মাইনাসে প্লাস 6/6। ব্র্যাকেট আমি এবার দিতেও পারি নাও পারি,
তাহলে এখানে দেবো 6, এটি কাটা গেল 1, এটি কাটা গেল 1, তাহলে 5 টু দি পাওয়ার 1 ইন্টু 1, তাহলে 5 টু যা 10। এই হলো অঙ্ক আমাদের। এখানে কি হলো দেখো, এই ব্র্যাকেটের বাইরে আছে মানে কি, এখানে এই -6 এর সাথেও গুণ আছে, এর পাওয়ারের সাথেও গুণ আছে, এর পাওয়ারের সাথেও গুণ আছে। তাহলে এখানে দেখো 5 টু দি পাওয়ার -6 বাই -1/6 যদি হয়, 5 টু দি পাওয়ার কত 6/6। সিমিলারলি 2 তে যে আছে 6 -1/6 যে আছে 2 টু দি পাওয়ার 6/6, তাহলে এটি কত 5, এটি 2। তারপরে এই অঙ্কটিতে দেখো, এখানে বলা হয়েছে 4 টু দি পাওয়ার 1/3, এগুলি দেওয়া আছে পাওয়ারগুলি, আর এখানে ডিভিশন 9/4। তাহলে আমি এটিকে এইভাবে করতে পারি, এই 9 1/4টিকে এখানে লিখলাম, ডিভিশন চিহ্ন দিলাম, এটিকে ভাগ চিহ্ন, আর 4কে যদি আমি করি তাহলে 2, এখানে স্কোয়ার বাই 3, আবার ইন্টু দেখো বা ব্র্যাকেটে আমি দিলাম এখানে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, এটা হলো। এবার দেখো 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর এটিকে যদি করি আমি 3 স্কোয়ার ইন্টু 1/4, তাহলে আমার এখানে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 2/3 প্লাস এই পাওয়ারগুলি যোগ করে দিই 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার, এটিকে যদি কেটে দিই আমি এভাবে 1/3। পরের লাইনে দেখো, এখানে দেখো 2 টু দি পাওয়ার, এখানে যদি যোগ করে দিই আমি এটা, তাহলে কি 3/3 হবে, 3/3। এটিকে যদি লসাগুর যোগ করি, আর এটিকে যদি আমি করি এখানে 3 টু দি পাওয়ার 1/2 মাইনাস, এখানে 3 নয়, এখানে 2, এখানে 1/2, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাহলে এখানে কি হবে 2, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু কি 1 হয়, ইন্টু 1 ইন্টু 1, তাহলে আমাদের 2, এটি অ্যান্সার। তারপরের অঙ্কটি দেখো, এটি একটু লম্বা চওড়া মনে হচ্ছে, একটু জটিল আছে। এখানে দেখো, তো আমরা অনেক কি সহজভাবে করব, খুবই সিম্পলভাবে করব। তো এখানে দেখো স্টেপ বাই স্টেপ বুঝবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। একটি অঙ্ক যদি ভালো করে বুঝতে পারো তাহলে আর কোনো অসুবিধা হবে না। এখানে দেখো, তো এখানে ভাগটা আমরা যেরকম আছে সেরকমই করে নিই, বা আমরা যদি ভাগ না করি, ভাগ হিসাবে যদি না দেখে তাও করতে পারবো। তো আমরা ভাগ না করে এমনি করে দিচ্ছি। দেখো 2 টু দি পাওয়ার কিউব a টু দি পাওয়ার কিউব ডিভাইড বাই বা ভাগ করেই করে দিচ্ছি। এখানে দেখো 8a কিউব বাই 27 x মাইনাস 3, এখানে 2/3 আছে, ইন্টু এটিকে ওইভাবে করে দিচ্ছি 64a কিউব বাই 27 x মাইনাস 3 মাইনাস 2/3। তাহলে এখানে দেখো 2 কিউব a কিউব 3 কিউব x মাইনাস 3, কী করে কিউব করলাম, 27কে যদি কিউবে পরিণত করো তাহলে 3 কিউব হয়। আবার এখানে দেখো 64কে যদি করি তাহলে 2 টু দি পাওয়ার আমাদের কি 6 হয়,
ইন্টু এ টু দি পাওয়ার 3, আবার 27কে করলে 3 কিউব আর এক্স -3, তার উপরে দেখো কি আছে -2/3। এবার দেখো এটাকে যদি আমি এভাবে করি, এখানে 2/3 ছিল, তাহলে দেখো 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, আবার এ টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, আবার এখানে দেখো 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, এক্স টু দি পাওয়ার -3 ইন্টু 2/3, আবার এখানে দেখো 2 টু দি পাওয়ার 6 ইন্টু -2/3, এটি আর এটি সবার সাথে গুণ হবে, আবার এ টু দি পাওয়ার -3 ইন্টু 2/3, আবার দেখো 3 ইন্টু 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার এই মাইনাস মাইনাসে প্লাস 2/3 ইন্টু 2/3, তাহলে দেখুন এটি কাটা, এটি কাটা, এটি কাটা, এটি কাটা, আবার এদিকে দেখো এদিকে যদি করি 3 দিয়ে কাটলাম তাহলে এটা 2 হবে, এখানে 2, আবার এটি কাটা, এটি কাটা, এটি কাটা, তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে 2 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, আবার 3 স্কোয়ার ইন্টু এক্স -2 ইন্টু, আবার এখানে দেখো 2 টু দি পাওয়ার -4 ইন্টু এ টু দি পাওয়ার -2, আবার এখানে দেখো 3 টু দি পাওয়ার -2, আবার এক্স টু দি পাওয়ার -2, তাহলে এখানে দেখো এবারে দিয়ে করে দিচ্ছি আমি, এখানে দেখো 2 কতগুলি আছে 2 টু দি পাওয়ার, এখানে 4 থেকে 2 গেল তাহলে -2, আবার এখানে দেখো এ টু দি পাওয়ার 0, আবার এখানে দেখো 3 টু দি পাওয়ার কত 0, কেন কি একটা মাইনাস একটা কি প্লাস, আবার দেখো এক্স টু দি পাওয়ার -2 মানে -4 হলো, তাহলে 2 টু দি পাওয়ার -2 আর এক্স টু দি পাওয়ার -4, আমার একটু মনে হচ্ছে যে গন্ডগোল হয়ে গেছে এখানে, দেখো এখানে একটি জিনিস আমি ভুল করে ফেলেছিলাম, এখানে যে মাইনাস যে ছিল এই মাইনাস, আর এখানে মাইনাস যে ছিল মাইনাস মাইনাস এখানে কি প্লাস হয়ে যাবে, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 0, তাহলে এখানে যদি এরকম হয় 2 টু দি পাওয়ার -2, তাহলে 1/2 স্কোয়ার ইকুয়ালস টু 1/4, এটি উত্তর। তাহলে আমাদের এখানেও আমার কি হবে প্লাস হবে এটা, তাহলে দেখো মিলে যাচ্ছে, তাহলে সরলটির মান কত হলো 1/4।